দিনে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স কিভাবে মেজার করে, লোড সহ এবং লোড বাদে সেটা দেখেছি। তো আজকে বেসিক্যালি আমরা কিভাবে একটা সার্কিট সলভ করব, করার জন্য কি কি স্টেপ ফলো করা উচিত সেটা দেখব। ঠিক আছে? তো এটার একটা নোট আছে, সেটাও আমি দিয়ে দিব। বাট মোটামুটি আমরা একটা সার্কিটকে সলভ করতে গেলে কি কি জিনিস মেজার করতে হবে আর কি কি স্টেপ ফলো করতে হবে সেটা এখানে লেখা আছে। ঠিক আছে? আমরা এতদিন বিভিন্ন ফর্মুলা দেখেছি, এটার সামারিতে আমার লাগবে। তা আমরা তোমাকে এরকম একটা নোট দিয়ে দিব, দেখাচ্ছি আমি। ঠিক আছে? আম, এখানে প্রত্যেকটা ইকুয়েশন গুলি দেওয়া আছে, তো এটি একটু আরেকবার চেক করে এটা আমাদের দিয়ে দিব। আর স্টেপ গুলিও এখানে লেখা আছে, তো তোমাদের ক্লাসরুমে আমি আপলোড করে দিব। বাট আজকে আগে স্টেপ কি বা কিভাবে আমরা দেখবো সেটা দেখে নিই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোনো একটা অ্যাম্প্লিফায়ার কে যদি স্টেপ বাই স্টেপ সলভ করতে চাই, ঠিক আছে, তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে যে আমাদের যখন কোনো সার্কিট দেওয়া থাকবে ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টাইপের সার্কিট। ঠিক আছে? আইডেন্টিফাই করার জন্য ফার্স্টে দেখতে হবে যে এখানে স্যাম্পলিং আর মিক্সিংটা কি টাইপের হচ্ছে। তা আমাদের এটাকে বলা হচ্ছে ট্রপোলজি আইডেন্টিফিকেশন। ঠিক আছে? আমরা কি করব, যে কোনো একটা সার্কিট দেখলে এটা কি টাইপের সার্কিট সেটা সোর্স বা তার আউটপুটে কি লেখা আছে সেটা দেখে বুঝবো না, সার্কিটের অ্যারেঞ্জমেন্টটা আমাকে খেয়াল করতে হবে। কিভাবে খেয়াল করব, আমরা দেখব যে এই সার্কিটে স্যাম্পলিং যেটা হচ্ছে সেই স্যাম্পলিংটা কি টাইপের হচ্ছে, সেটা ভোল্টেজ টাইপের হচ্ছে না কারেন্ট টাইপের হচ্ছে। মানে এটা আমরা সার্কিটের অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারবো, আদারওয়াইজ এটা বোঝা যাবে না। আমরা যখন এই দুইটা আইডেন্টিফাই করতে পারবো তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওকে, সার্কিটটা হয় ভোল্টেজ টাইপের স্যাম্পলিং হচ্ছে বা কারেন্ট টাইপের স্যাম্পলিং হচ্ছে। যখন স্যাম্পলিং আমরা আইডেন্টিফাই করব, দেন আমরা ইনপুট সাইডে দেখব যে আসলে এই যে আউটপুট থেকে ভোল্টেজ বা কারেন্ট যেটা নিয়ে আনা হচ্ছে সেটা ইনপুটে কিভাবে মিক্স করা হচ্ছে। সেটা যদি সিরিজে মিক্স হয় তাহলে আমরা বুঝবো সিরিজ টাইপের সার্কিট, আর যদি শান্টে অ্যারেঞ্জমেন্টে থাকে তাহলে বুঝবো আমরা এটা শান্ট টাইপের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? যখন এই কাজটা হয়ে যাবে তাহলে আমাদের মোটামুটি আমরা দুইটাই যেহেতু স্যাম্পলিং এবং মিক্সিং দুইটাই বুঝে ফেলবো, তখন আমরা বুঝবো যে আচ্ছা এটা এই ৪ টাইপের ফিডব্যাক এর মধ্যে কোনো পার্টিকুলার এই টাইপের ফিডব্যাক সেটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। যখন আমরা সার্কিটটা আইডেন্টিফাই করে ফেলবো, তখন আমাদের যখন এটাকে সলভ করার স্টেপে আসবে, সলভ করতে গেলে যেটা করতে হবে যে আমাদের এই সার্কিটটার একটা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। কারণ আমরা যে সার্কিটটা আমাদের কাছে দেওয়া থাকবে সেই সার্কিটটাতে ফিডব্যাকটা ইনপুট এবং আউটপুটের মধ্যে কমন হিসেবে থাকবে। তার মানে আহ, এমন একটা সার্কিট যেটা ফরওয়ার্ড দিয়েও যাচ্ছে, আবার ফিডব্যাক হিসেবে ব্যাকওয়ার্ড ডাইরেকশন আছে এবং দুইটা এট এ টাইম। তা আমরা একটা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখবো, যে সার্কিটটার মেন উদ্দেশ্যই হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে কমন টার্মিনাল গুলি আছে সেগুলিকে আমরা সেপারেট করে ফেলবো। বুঝা যাচ্ছে? যেমন আমরা যদি একটি সার্কিট দেখে আসি, যে সাপোজ এরকম একটা সার্কিট দেখা যাচ্ছে কি স্ক্রিনে? জি স্যার। হ্যাঁ, এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুট লেখা, এখানে ইনপুট দেওয়া আছে। বাট এই সার্কিটে যে ফিডব্যাকের পার্ট আছে সেটা ইনপুট আউটপুটের মধ্যে কমন। তা আমরা এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। সাপোজ সেটা যদি আমরা ফাইনাল স্টেপে দেখি, দেখতে নিচের যে সার্কিটটা এটার মতো দেখা যাচ্ছে কি? এটা হচ্ছে একদম ফাইনাল ইকুইভ্যালেন্ট, যেখানে এই ইনপুট এবং আউটপুটটাকে টোটালি আলাদা করে ফেলা হয়েছে। আচ্ছা, কেন আলাদা করব? কারণ আমাদের সার্কিটে যে ইকুইভ্যালেন্ট সার্কিটে ড্র করার কথা বলা হচ্ছে, এর মেইন কাজটাই হচ্ছে যে সার্কিটে এমন একটা কন্ডিশনে নিয়ে আসবো যেখানে ফিডব্যাকের ইফেক্টটা আর সার্কিটে ডাইরেক্টলি থাকবে না, আমরা সেপারেট করে দিব। তার মানে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটে বেসিক্যালি একটা ইনপুট পার্ট থাকবে, একটা আউটপুট পার্ট থাকবে, যাদের মধ্যে ডাইরেক্টলি কোনো কমন পার্ট থাকবে না। ঠিক আছে? বাট ফিডব্যাক যেটা ইনপুট এবং আউটপুটের মধ্যে কমন ছিল সেটা ইনপুটের জন্য একটা অংশ থাকবে
ওই ফিডব্যাকের অংশটা আবার আউটপুটেও আসবে। এভাবে ২ টা পার্টি আসবে বাট সেপারেট হিসেবে। তখন আমরা যে ভ্যালুগুলি মেজার করব ওটা হচ্ছে একদমই সার্কিটে ফিডব্যাক ছাড়া ইফেক্ট গুলি পাবো। দেন আমরা ফর্মুলা ইউজ করে ফিডব্যাকের ইফেক্ট কি হবে সেটা মেজার করব। সো এই কাজটা করার সময় যখন আমরা সার্কিটের ইনপুট সাইড থেকে ড্র করব, তখন আমরা যেটা করতে হবে আমাদের যে ইনপুট সাইডে ড্র করতে গেলে ওখানে আউটপুট এর একটা কন্ডিশন ঠিক করে নিতে হবে। দ্যাট মিনস সার্কিটে যখন ইনপুট সাইড থেকে ড্র করব ইকুইভ্যালেন্ট সার্কিট, তখন আমাকে ধরে নিতে হবে যে আউটপুটটা 0। তার মানে আউটপুট থেকে কোনো ইফেক্ট ইনপুটে আসতেছে না। সো এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন যে যখন তুমি ইনপুট সাইড ড্র করবা তা আউটপুট থেকে 0 করে ধরবো। সিমিলার ভাবে যখন তুমি আউটপুট সাইডে ড্র করবা তার মানে একটা কোনো এসি সার্কিটের যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি তার আউটপুট পার্টে অংশে চলে যাব ইনপুট থেকে ড্র করতে করতে। যখন আউটপুট সাইডে যাব আমরা কি বলছি যে এমন একটা সার্কিট ড্র করব যেখানে ডাইরেক্টলি ফিডব্যাকের ইফেক্ট থাকবে না। সো তখন আমরা ইনপুটের ইফেক্ট থেকে এখানে 0 ধরে নেব। সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে ড্র করার জন্য মানে এসি সার্কিট ড্র করার জন্য আ যে রুলস সেটা। আচ্ছা। এবং যখন আমরা এরকম ইনপুট এবং আউটপুট ২ সাইডে ড্র করে ফেলবো, তখন আমরা ইনিশিয়ালি আমরা যদি বিজিটি কে ওইভাবে রেখে দেই, তা সো প্রবলেম হবে না। বাট নেক্সট স্টেপে যখন আমরা সলভ করব, তখন আমাদের বিজিটি কে যেকোনো একটা হাইব্রিড মডেল দ্বারা রিপ্লেস করতে হবে। সেটা এইচ মডেল, পাই মডেল যেকোনো মডেল হতে পারে। ঠিক আছে? কারণ বিজিটি যেহেতু 3 টার্মিনাল ডিভাইস, তা আমাদের এই 3 টার্মিনাল ডিভাইসে এ এভাবে সলভ করতে গেলে ডিফিকাল্ট হবে। এজন্য আমরা একটা কোনো মডেল দ্বারা রিপ্লেস করে দিব। তো তোমাদের এখানে মডেলে প্রত্যেকটা প্যারামিটারস দেওয়া থাকবে। জাস্ট মডেল দ্বারা রিপ্লেস করে তার ইনপুট আউটপুটের মধ্যে রিলেশন বের করতে পারলেই কাজ হয়ে যাবে। আর এই পার্ট পর্যন্ত করার পরে তাহলে আমাদের সার্কিটের কাজ শেষ। এখন আমার সার্কিটটা টোটালি ফিডব্যাক এর ইফেক্ট থেকে আইসোলেটেড হয়ে গেছে। এখন আমরা ওই সার্কিট যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম এখান থেকে কোন একটা ভ্যালু দ্যাট মিনস হচ্ছে যদি সার্কিটে বিজিটি একটা থাকে তাহলে একটা ওপেন লুপ গেইন মানে এরকম ফরওয়ার্ড অ্যামপ্লিফায়ার গেইন পাবো বা দুইটা থাকলে বা একাধিক থাকলে প্রত্যেকটার জন্য আলাদা করে ফরওয়ার্ড অ্যামপ্লিফায়ার গেইন পাবো। সেখান থেকে আমরা ফিডব্যাক যে নেই তোমার কাছে তার যে গেইন বিটা সেটাও মেজার করব। তাহলে আমরা যদি এ আর বি পেয়ে যাই দেন আমরা নিচের এই পার্টিকুলার ভ্যালু গুলো যে কোনো একটা সার্কিটের জন্য তোমাকে যেটা মেজার করতে বলা হবে অথবা অনেক সময় অন্য ভ্যালু মেজার করার জন্য এই পার্টিকুলার ভ্যালু গুলি মেজার করতে হবে। যেমন আমরা যদি এ আর বি টা এগুলো জেনে যাই দেন আমাদের সার্কিটটা কি টাইপের হবে আমি জানি না। সেটা হচ্ছে এখানে এ এফ দেওয়া হয় সেটা হচ্ছে ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট যে টাইপেরই হোক ওই পার্টিকুলার গেইনটা আমরা বের করব। দেন সার্কিটের জন্য অবশ্যই আমাদের ইনপুট রেজিস্ট্যান্স মেজার করতে হবে। আমরা ইনপুট রেজিস্ট্যান্স যদি বের করি আমরা ইনপুট রেজিস্ট্যান্স এর সাথে ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক এর যে রিলেশন দ্যাট মিনস এই বিটা এবং এই দুটো ভ্যালু দিয়ে যে মেজার করে বের করা যায় তা ওই ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্ট এটা বের করে ফেলবো। হ্যাঁ, সার্কিট থেকে সিমিলার ভাবে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স কি সেটা মেজার করতে হবে। এই দুইটা পার্ট আমরা সার্কিট থেকে মেজার করব। দেন বাকি ভ্যালু গুলি আমরা আসলে ফর্মুলা ইউজ করেই বের করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমাদের স্টেপ গুলি হচ্ছে আমি আরেকবার রিপিট করি যাতে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়। আমাদের ফার্স্টে সার্কিটটা কি টাইপের সেটা আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে সার্কিটে যখন আইডেন্টিফাই করা হয়ে যাবে আমাদের এর একটা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে যাতে ইনপুট আউটপুট থেকে ফিডব্যাক এর পার্টটাকে আইসোলেট করা যায়। সেজন্য যখন ইনপুট সাইড ড্র করব আউটপুটের ভ্যালুকে 0 ধরে নিব এবং যখন আউটপুট সাইডে গিয়ে ড্র করব তখন ইনপুটের পার্টটাকে 0 ধরবো। যেখানে বিজিডি থাকবে সেখানে একটা মডেল প্যারামিটার দ্বারা রিপ্লেস করে দিব যেকোনো মডেল দিয়ে। তো আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে হাইব্রিড পাই মডেল বা এরকম ইউজ করা হবে। দেন আমরা ফরওয়ার্ড অ্যামপ্লিফায়ারের গেইন আর ফিডব্যাক নেটওয়ার্কের গেইন মেজার করব এবং এরপরে ফাইনালে যে ভ্যালুগুলি আমাদের মেজার করতে বলা হবে বা কোশ্চেনে দেওয়া থাকবে সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ মেজার করব। সো এটা হচ্ছে বেসিক স্টেপ। এই পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন? ওকে ওকে তাহলে এখন আমরা বিজিটি কে কেন রিপ্লেস করব বা কি কারণে সেটা একটু দেখি। তা আমরা জানি বিজিটি 3 টার্মিনাল ডিভাইস, ঠিক আছে? তার এখানে ৩ টা টার্মিনাল আছে এবং বিজিটি কে ৩ টা কনফিগারেশনে ইউজ করা যায়।
কমন বেস, কমন কালেক্টর, কমন ইমিটার। এখন আমরা বেসিক্যালি কোন কনফিগারেশনটা ইউজ করি নরমালি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে? কমন ইমিটার। কমন ইমিটার। কেন কমন ইমিটার বেশি ইউজ করা হয়? স্যার হুম? এমিটার থেকে স্যার হয় না, ফেজ শিফট হয় না, এই জন্য। কমন এমিটারে তো ইমিটার থেকে আমরা আউটপুট নিচ্ছি না। কমন এমিটার কনফিগারেশন বললে তোমরা যেটা বলছো সেটা হচ্ছে যে এইটা। আহ, আমরা তোমরা এটা কেন বেশি নেই, অন্যগুলো নিচ্ছি না কেন? কারণ স্যার এখানে কারেন্ট স্যার বেশি ফ্লো হইতে পারে। বেশি ফ্লো হতে পারে? আচ্ছা, কোন দিক দিয়ে? স্যার একই টার্মিনালই তো এইসব একই তিনটা টার্মিনালে এখানেও আছে, ও বাকি দুই সার্কিটেও আছে। মানে আমরা কেন কমন বেস নিচ্ছি না বা অন্যটা নিচ্ছি না? এটা ডিপেন্ড করছে হচ্ছে সার্কিটের গেইনের উপরে। যেহেতু বিজিটি কি টাইপের ডিভাইস, বলো তো কি টাইপের ডিভাইস? কারেন্ট কন্ট্রোল, কারেন্ট গেইন এরকম কিছু? মানে স্যার কারেন্ট কন্ট্রোল, কারেন্ট ডিভাইস। হ্যাঁ, কারেন্ট মানে সে কারেন্ট যে কন্ট্রোল করে বলতে হচ্ছে ইনপুটে যে কারেন্ট দেয় সেই কারেন্ট থেকে পার্টিকুলার গেইন দিয়ে গুণ করে আউটপুটে কারেন্ট দেয়। তো এইরকম সার্কিটের ক্ষেত্রে এর ভ্যালুটা হচ্ছে কি বিটা দ্বারা রিপ্রেজেন্ট করি, যে আইসি বাই আই বি। আমরা জানি আইসির ভ্যালুটা থাকে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আর আইবির ভ্যালুটা থাকে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। এই জন্য এদের রেশিও একটা বিটা পায় যে ভ্যালুটা 100 থেকে 200 বা এরকম কিছু একটা ভ্যালুর মধ্যে থাকে। বোঝা যাচ্ছে কি? এখানে কারেন্ট গেইনটা অনেক বেশি না? এই জন্য কমন ইমিটার কনফিগারেশন ইউজ করা হয় অ্যাম্পলিফিকেশনের জন্য। যেখানে কমন বেইজে আমরা জানি, এই জিনিসটাকে আমরা জানি যে আইসি আর আই এর ভ্যালু তো অলমোস্ট সেম। জি স্যার। মানে তো তুমি ইনপুট আইসি তে দিচ্ছ, আই ই থেকে আউটপুট নিচ্ছ, তাহলে তো এখানে এটা কমন ইমিটার মানে কমন বেস কনফিগারেশন গেইনের ভ্যালু তো আলফা, যেটার ভ্যালুটা আমরা জানি 1 এর সমান। তাহলে এখানে খুব একটা অ্যাম্পলিফিকেশন হবে? বুঝতে পেরেছি? এই জি জন্য স্যার। এই কনফিগারেশনটা নেওয়া হয়। হ্যাঁ, তবে এটা দিয়েও করা যেত, বাট এটা আবার নর্মালি এইসব ফ্রিকোয়েন্সিতে রেসপন্স ওইরকম ভালো না, সেজন্য কমন কালেক্টর জিনিসটাই নর্মালি অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার করা হয় না। ঠিক আছে? তো এটার মেইন রিজন, তা আমাদের এই তিন টাইপের কনফিগারেশন করা যায় যদি আমরা বিজিটি ইউজ করি। তার মধ্যে অ্যাম্পলিফায়ার হিসেবে যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে আমরা কমন ইমিটার কনফিগারেশন ইউজ করব। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের এখানে বেসিক্যালি প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারই এই কনফিগারেশনে আছে। তবে কিছু সার্কিটে এমপিএন এর জায়গায় পিএনপি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মডেলের শুধু ডাইরেকশন চেঞ্জ হবে, আদারওয়াইজ সবকিছু সেম থাকবে। ঠিক আছে? আর বাকি যেসব জিনিস যেমন স্যাম্পলিং আমরা জানি দুই রকম হতে পারে, মিক্সিং দুই রকম হতে পারে, এগুলো সবই আমরা জানি। ওকে। তাহলে স্যাম্পলিং কি হচ্ছে যেটা সেটা কিভাবে বুঝবো, সেটা আমরা কিছু সার্কিট দিয়ে আজকে বোঝার চেষ্টা করি। এগুলো একটু ভালো করে বা মনোযোগ দিয়ে দেখো, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে না। ওকে, স্যাম্পলিং এবং আমি যে কোশ্চেন করবো একটু ইন্টারেক্টিভ হতে হবে, দ্যাট মিনস আমি জিজ্ঞেস করলে অ্যান্সার দাও, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো তোমরা কত বুঝতে পারছো। আচ্ছা, তো স্যাম্পলিং কয় টাইপের হয়? ফার্স্ট আমরা কি স্যাম্পলিং দেখা উচিত না আগে মিক্সিং দেখা উচিত? স্যার আগে তো স্যাম্পলিং। আচ্ছা, কারণ আমি আউটপুট থেকে না নিলে তো ইনপুটে কোনো কিছু যোগ বিয়োগ করার মানে প্রশ্ন আসে না। ফার্স্ট এই জন্য আমরা আউটপুট থেকে কি আনছি সেটা দেখবো। ঠিক আছে? হ্যাঁ, আমরা জানি আমরা নেগেটিভ ফিডব্যাক করছি, দ্যাট মিনস আসলে যদি কারেন্টের ক্ষেত্রে মনে হবে যে না আমরা আউটপুট থেকে আনছি না বরং আউটপুটে দিচ্ছি, বা ভোল্টেজের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে যে বিয়োগ করছি, বাট আমরা মনে রাখবো সবসময় ফিডব্যাক মানে তো আউটপুট থেকে আনছি, জন্য আগে স্যাম্পলিংটা দেখবো। ওকে, তাহলে আমরা স্যাম্পলিং দেখলে স্যাম্পলিং কয় টাইপের ছিল? একটা হচ্ছে দুইটা ভোল্টেজ স্যাম্পলিং আর একটা কারেন্ট স্যাম্পলিং। তাহলে ফার্স্টে দেখো ভোল্টেজ স্যাম্পলিং বলতে কিভাবে কি বুঝি। ঠিক আছে? এখন এই সার্কিটটা দিয়ে জাস্ট প্রাইমারি জিনিসটা বোঝানো হয়েছে যে ধরো এখানকার ভোল্টেজ যদি ভিআই হয়
আর আমরা যদি বলি আর এর অ্যাক্রস এ ভোল্টেজ ভি আউটপুট, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো তো, আমরা এই ভোল্টেজটা যদি ভিআই এর রেসপেক্টে বের করতে চাই, কিভাবে বের করা যায়? এই টার্মিনাল থেকে এই টার্মিনাল ভোল্টেজ ভিআই, আর আমরা শুধু এর অ্যাক্রসটা বের করতে যাচ্ছি আউটপুট, তাহলে কিভাবে বের করবো? স্যার মানে ক্যাপিটাল আর এর ক্রসে ক্যাপিটাল আর, কারণ এখানে তো লেখাই আছে ক্যাপিটাল আর এর অ্যাক্রস এ ভোল্টেজ স্যার কেভিএল ইউজ করবেন। কেভিএল ইউজ করব, ঠিক আছে? তো আমরা কেভিএল করে এই জায়গায় আউটপুট ভোল্টেজ বের করতে পারছি। বাট সামহাউ যদি এর সাথে একটা ক্যাপাসিটর এরকম থাকে, তাহলে এর এফেক্টটা কি হবে? যেহেতু আমরা এসি সার্কিটের জন্য এই কাজ করি, আর এসি সার্কিটে ক্যাপাসিটর কি হয়ে যায়? ওপেন ওপেন স্যার। ওপেন এসি সার্কিট ওপেন হয়ে যায়। স্যার না শর্ট হয় স্যার, শর্ট হয় স্যার। মনে রাখবো ক্যাপাসিটর যখনই আসবে আমরা এই জিনিসটা খেয়াল করব যে শর্ট না ওপেন, সেটা মনে রাখার জন্য এটা করব যে এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু বসাবো। ডিসি তে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? 0 তাহলে এখানে ডিসির জন্য 0 বসাবো। তাহলে তো আমরা বুঝতে পারবো যে এখানে 0 বসালে কি হয়, কি হয়ে যায় 0 বসালে? এটা ইনফাইনাইট ইনফিনিটি মানে কি, ওপেন না শর্ট? ওপেন ওপেন। আর এসি হলে এখানে যদি তুমি ইনফিনিটি বসাও বা কোনো পার্টিকুলার ভ্যালু বসাও, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জন্য এসি তে শর্ট বলছি। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কি আমরা ভি আউটপুট পাবো? না স্যার। তার মানে আমরা যেখান থেকে আউটপুট নিব সেই জায়গাটাও খেয়াল করবো যে ওখানে কোনো এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। বুঝতে পারছি? জি আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট যে আমরা যেখান থেকে আউটপুট নিচ্ছি বা কি অবস্থা, সেখানে অ্যারেঞ্জমেন্টটা কি আছে। ওকে, এখন আসি ডান দিকের সার্কিটটাতে। দেখো, এটা একটা বিজিটি দিয়ে ডাইরেক্টলি দেখানো হয়েছে। এইটা যেহেতু একটা বিজিটি, এটা কোন কনফিগারেশন আছে দেখে বলতে পারবে কেউ? স্যার কমন ইমিটার আচ্ছা, কারণ হচ্ছে এটা হচ্ছে ই, যদি এরকম লেখা না থাকে তোমার কনফিউজ হলে তুমি সবগুলি লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে বেজ ইমিটারের মধ্যে তুমি ইনপুট দিচ্ছ আর আউটপুট পাচ্ছ কোথা থেকে? এই কালেক্টর আর ইমিটারের মধ্যে, ঠিক আছে কি? তো দেখো তো, আমরা এখানে লিখে দিয়েছি নরমালি যে আউটপুটটা কোন টার্মিনাল থেকে নিচ্ছি। স্যার সিই থেকে সি থেকে টার্মিনাল নিচ্ছি, আর ই যেহেতু কমন মানে ই এখানে গ্রাউন্ড, তার মানে আমরা বলতে পারি ভিসিই, যে ভোল্টেজটা এই জায়গায় যেহেতু আর এলিমেন্ট নাই, এটাই হচ্ছে আমার এখানে আউটপুট ভোল্টেজ, জি স্যার ঠিক আছে? এখানে প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো, সেক্ষেত্রে না হলে পরবর্তীতে তোমরা ভুল করে ফেলবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ, এবং তুমি এখানে মার্ক করেই দিয়েছো যে এই পয়েন্ট থেকে যে ভোল্টেজটা পাচ্ছি সেটাই হচ্ছে কি আউটপুট ভোল্টেজ, ঠিক আছে কি? তার মানে সি পয়েন্টের ভোল্টেজটা যেটাই হচ্ছে সেটাকে আমি কি বলছি বলতো? আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ আচ্ছা, তা এই পয়েন্টের ভোল্টেজটাকে আর যদি আউটপুট বলছি, দেখো খেয়াল করে এই সি টার্মিনাল থেকে আবার একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স দিয়ে এই যে এখানে বি নাম্বার টার্মিনাল আনা হয়েছে। বি টার্মিনাল তো কোন জায়গায় ছিল, আউটপুটে না ইনপুটে? ইনপুটে তাহলে সি এবং বি আউটপুট এবং ইনপুটের মাঝে একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স নাই যে আর এফ? জি স্যার ফিডব্যাক তাহলে এই আর এফ টাই হচ্ছে এই সার্কিটের জন্য ফিডব্যাক রেজিস্ট্যান্স। কথা কি বুঝতে পারছি? তার মানে আউটপুট থেকে তুমি ইনপুটের দিকে নিয়ে আসতেছো, সেটা হচ্ছে এই আর এফ রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো যে আউটপুট থেকে যে নিয়ে আসছিস, এখন এই পয়েন্ট থেকে কিছু একটা ইনপুটের দিকে নিয়ে আসবে, সেটা কি নিয়ে আসবে, ভোল্টেজ না কারেন্ট? এখন যদি আমরা ইনপুট দেখে দেখি তাহলে আমি কনফিউজ হয়ে যাবো। আমাকে সবসময় দেখতে হবে আউটপুট থেকে যে আমি এই জায়গা থেকে যেটা আনছি সেটা কি আনছি, ভোল্টেজ আনছি না কারেন্ট আনছি? কারেন্ট কারেন্ট আনছি। কেন কারেন্ট আনছি? স্যার আউটপুট দেখতে চাচ্ছি না। হ্যাঁ, আমাদের একটা জিনিস স্যার ক্লিয়ার আউটপুট করতে স্যার হবে, ঠিক আছে? ভোল্টেজ সো ভোল্টেজ আনবো না তোমাকে একটা জিনিস বলে দিই, তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হবে। এই সার্কিটে দেখো, এই বিজিটির যদি আমি এখান থেকে একদম এক্স্যাক্টলি সেপারেট করি এরকম কিছু একটা লাইন দিয়ে, এই যে এই পয়েন্ট থেকে, তাহলে এর ডান সাইডে কি বলতো এই বিজিটিটা?
রাইট সাইডে Output. কি আছে? আউটপুট। আর লেফট সাইডে কি আছে? ইনপুট। ইনপুট। তা আমরা যখন স্যাম্পলিং দেখব তখন আমাদের আসলে কোন দিক দিয়ে দেখা উচিত? এদিক দিয়ে দেখা উচিত না একদম এই সাইড থেকে দেখা উচিত? রাইট থেকে লেফটে। হ্যাঁ, দ্যাট মিন্স রাইট সাইড থেকে দেখা উচিত। দ্যাট মিন্স আমরা যখন স্যাম্পলিং দেখব মনে রাখতে হবে যে এই সার্কিটের এই সাইডে কি অ্যারেঞ্জমেন্ট আমার দেখার দরকার নেই। বুঝতে পারছো কি বলছি? তার মানে এটা একটা স্টেপ। যখন স্যাম্পলিং দেখবো আমরা শুধু আউটপুটে অ্যারেঞ্জমেন্ট দেখবো যে আউটপুট থেকে কোন পয়েন্ট থেকে নিচ্ছে। এখন এইভাবে আমি কেটে দিলে হয়তো তুমি কনফিউজ হয়ে যাবে যে কোন টার্মিনাল থেকে নিচ্ছে। দ্যাট মিন্স আমার সার্কিটে আসলে অ্যাটলিস্ট এইটুকু অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত। আমি এখান থেকে যাতে এইটুকু বুঝতে পারি যে আচ্ছা ইনপুটে কি অ্যারেঞ্জমেন্ট করেছে না, বাট এই যে দেখো ইনপুট থেকে আউটপুটে এই টার্মিনাল থেকে নিচ্ছে। ক্লিয়ার? ইনপুটে কিভাবে কানেক্ট করেছে সেটা আমার মাথা ব্যথার ইস্যু না। আমার ইস্যুটা হচ্ছে আউটপুটের কোন টার্মিনাল থেকে নিচ্ছে আর ওই জায়গায় কি আছে। তো দেখো আমরা আউটপুটে কালেক্টর থেকে নিচ্ছি। আর নরমালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোন একটা কমন ইমিটার বেস সার্কিট ডিজাইন করে ওর আউটপুটটা কোন টার্মিনাল থেকে নেই? Collector. কমন ক্ষেত্রে কালেক্টর কালেক্টর থেকে। এবং কালেক্টর থেকে তুমি বলছো যে কালেক্টরের ইয়েতেই হচ্ছে আউটপুট ভোল্টেজ, তাহলে আসলে তুমি কি নিচ্ছ এখান থেকে? ভোল্টেজ নিচ্ছ। ভোল্টেজ। বুঝতে পেরেছি কি? কেন? এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের ভোল্টেজটা কি ফিক্স না ভি আউটপুট? জি। তার মানে এই জায়গার ভোল্টেজটা তো ওই গ্রাউন্ডের ভোল্টেজ দ্যাট ইজ ভি আউটপুটের সমান বা ভিসিই এর সমান। তুমি ওই ভোল্টেজটাই আর একটা রেজিস্ট্যান্স দিয়ে অন্য একটা টার্মিনালে নিয়ে যাচ্ছ না? দ্যাট মিন্স আউটপুট সাইড থেকে তুমি আসলে ভোল্টেজ নিচ্ছ। ঠিক আছে? আর একদমই যদি শর্টকাট ওয়েতে মনে রাখতে চাও তাহলে মনে রাখতে হবে যে কোন বিজিটির যদি আউটপুট সাইডের কালেক্টর থেকে স্যাম্পলিং করা হয়, মানে আউটপুট সাইডে কালেক্টর থেকে ফিডব্যাক করে ইনপুটের দিকে আনা হয়, তখন আমরা এটাকে ভোল্টেজ স্যাম্পলিং বলবো। কথা কি বুঝতে পেরেছি? কি বলেছি? কোন একটা বিজেটির যদি আউটপুট সাইডের কালেক্টর টার্মিনাল থেকে যদি আমরা আউটপুট এই ভোল্টেজ পাই এরকম, এবং ওই টার্মিনাল থেকে আমরা ইনপুট দিকে কোন একটা রেজিস্ট্যান্স দিয়ে ফিডব্যাক করে আনি, তাহলে তখন আমরা এটাকে ডাইরেক্টলি বলবো এটা হচ্ছে ভোল্টেজ স্যাম্পলিং। তাহলে ভোল্টেজ স্যাম্পলিং ইস্যুটা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা নেক্সট যে নিচে সার্কিট দেখো, উপরেরটাতে বাদ দিয়ে এখানে এই সার্কিটটা, এটা কি টাইপের স্যাম্পলিং বলো তো? দেখো তো আমরা কোন কারেন্ট টার্মিনাল, স্যাম্পলিং স্যার। ভোল্টেজ সামথিং স্যার। এখানে সি, এই জায়গায় ই, এটা বি। ঠিক আছে? আমরা বলেছি স্যাম্পলিং দেখলে আমরা সবসময় এই সাইড থেকে দেখবো কি আছে এই অ্যারেঞ্জমেন্টে। দেখো তো আমরা আউটপুটে কোন পয়েন্ট থেকে আউটপুট নিচ্ছিলাম? কালেক্টর স্যার। কালেক্টর টার্মিনাল। কালেক্টর। এখানে আমি বলছি এই জায়গায় পেলো ভি আউটপুট। আমার এই জায়গা থেকে একটা এক্সট্রা তার দিয়ে আমি নিয়ে আসতেছি এখানে। ঠিক আছে? এখন এই তারটা যেটা নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে এই তারটার নাম বলা হচ্ছে, মানে রেজিস্ট্যান্সের নাম কি দেওয়া হবে সেটা আমি জানি না, বাট এখানে আরএফ দেওয়া হচ্ছে যেটা বোঝার জন্য। এখানে মেইন সার্কিটে তো আরএফ বা এরকম কিছু লেখা থাকবে না, বাট বোঝা যাচ্ছে যে এই টার্মিনাল থেকে কোন টার্মিনালে আনা হয়েছে দেখো তো এখানে ইমিটার। ইমিটারে। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা তো দেখে মনে হচ্ছে আচ্ছা মেবি কালেক্টর থেকে নিয়ে আসতেছে, আবার ইমিটারও দিচ্ছি। কালেক্টর আর ইমিটার কোন সাইডে আছে? ইনপুট সাইডে না আউটপুট সাইডে? আউটপুট সাইডে। কারণ আমরা তো কমন ইমিটারে বলি না এতে কনফিগারেশনে যে বেস আর ইমিটারের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি, আর কালেক্টর আর ইমিটারের মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? আউটপুট 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 পাচ্ছি। তাহলে এখন দেখো এটা কি মনে হচ্ছে না দেখে যে তোমার ওকে, তাহলে আউটপুটের সি টার্মিনাল থেকে নিয়ে আবার আউটপুটেরই ই টার্মিনালে দিয়ে দিয়েছি, হ্যাঁ মনে হচ্ছে এরকম মনে হচ্ছে না? আচ্ছা, নাকি আউটপুটের ই টার্মিনাল থেকে নিয়ে আউটপুটের সি টার্মিনালে দিয়েছি, কোনটা মনে হচ্ছে? না, সি থেকে নিয়ে ইতে দিয়েছে এটা মনে হচ্ছে। সি থেকে নিয়ে ইতে না ই থেকে নিয়ে সিতে দিচ্ছি? সি থেকে নিয়ে ইতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা শিওর হলাম সবাই যে না ই থেকে নিচ্ছি না, সি থেকে নিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো সি থেকে নিলে কি হয় বলেছিলাম? ভোল্টেজ। ভোল্টেজ ভোল্টেজ নেওয়া হচ্ছে। আচ্ছা,
এখন তোমার কাছে প্রথম ইস্যু হলো তুমি এখান থেকে নেওয়া মানে ভোল্টেজ নেওয়া হচ্ছে, বাট আবার তুমি দেখছো যে আউটপুটেরই তে বসানো হচ্ছে, এরকম তোমার মনে হচ্ছে না দেখে? জি স্যার। এর কারণ হচ্ছে ইটা কি শুধু আউটপুটের অংশ না ইনপুটেরও অংশ? দেখো তো, যদি আমরা এই দুইটা লেখা দেখি, এখানেও আছে, এখানেও আছে, ইটা কমন। ইটা কমন। আচ্ছা, তাহলে আমরা সার্কিটটাকে যদি আরেকবার ড্র করি, মেইন সার্কিটটা দেখতে এরকমই থাকবে যেটা তোমাদের এখানে দেওয়া আছে, বাট আমরা যদি এটাকে আবার ড্র করি তাহলে আমরা কিভাবে আঁকতে পারি দেখো তো। ঠিক আছে, এটা হচ্ছে আমার আর ই, আর এই পয়েন্ট থেকে আমরা কি পড়ছিলাম, ভি আউটপুট দেখছিলাম, এটা আর সি, এটা প্লাস ভিসিসি। ঠিক আছে, এখানে ইনপুট দিচ্ছি। ঠিক আছে সার্কিট, দেখো তো এখানে শুধু কি জি, মিসিং স্যার। এখন? ফিডব্যাকটা মিসিং স্যার। আচ্ছা, তাহলে আমরা এই টার্মিনাল থেকে নিচ্ছি, তাহলে তো একটা রেজিস্ট্যান্স দিয়ে ফিডব্যাক করছি, রেজিস্ট্যান্সের নাম হচ্ছে ধরো আর এফ। ঠিক আছে, এখন আমি যদি এই জিনিসটা এখান থেকে না এনে, দেখা যাচ্ছে কি স্ক্রিনে, এইভাবে কানেক্ট করতাম, তখন তোমার কাছে কি মনে হতো? এটা আউটপুট সাইডে কানেক্ট করা আছে না ইনপুট সাইডে কানেক্ট করা আছে? ইনপুট স্যার। স্যার দেখে মনে হতো ইনপুট, কিন্তু কথা সেম না। হ্যাঁ, আমি দুইটা সার্কিটের মধ্যে পার্থক্য বুঝতে যাচ্ছি, তোমরা কিভাবে বুঝতে পারছো এটা আমাকে বলো, তাহলে আমি এক্সপ্লেনেশন দিব। বাম দিকেতে দেখলে কি মনে হচ্ছে, যেটা খাতায় দেওয়া ছিল যে এটা কি আউটপুট থেকে আউটপুটেই বসানো হচ্ছে, এরকম কিছু না? জি But স্যার। এই সার্কিটটা যদি আমি এইভাবে ড্র না করে ডান দিকের মতো ড্র করি তাহলে কি মনে হচ্ছে? স্যার ওই ডান পাশেরটা স্যার ইনপুটে আসছে মনে হচ্ছে। মানে ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে তো ইনপুটে আসতেছে দেখে? মানে এখানে কি কোনো ডাউট হচ্ছে যে না এটা ইনপুটে না আউটপুটেই আছে? স্যার না, আউটপুটেই তো আছে, মানে আপনি দেখে তো just- মনে হচ্ছে স্যার মানে ইনপুটে আসছে, কিন্তু স্যার ওয়্যার দেখে মনে হচ্ছে যেন হচ্ছে হ্যাঁ। একই আর কি, মানে স্যার ওয়্যারটা ওয়্যার বাড়িয়ে গিয়েছে হ্যাঁ, ওয়্যার তার কানেকশন। কারণ হচ্ছে এতটা ঘুরে আনা যায় আর এখান থেকে ডাইরেক্টলি কানেক্ট করে দেওয়া একই কথা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, বুঝানোর জন্য। কারণ ফিডব্যাক যে টার্মিনালটা দিয়ে হবে সেটা মানেই হচ্ছে কি, সেটা আউটপুট আর ইনপুটের মধ্যে কানেকশন। কথা কি বুঝতে পারছো? আউটপুট এবং আউটপুটের মধ্যে তো আর ফিডব্যাক হবে না, আউটপুট টার্মিনাল তো আউটপুটের থেকে আবার এনে আউটপুটে আনলে ওটাকে কখন আমি আর ফিডব্যাক বলতে পারবো না। তা আউটপুট থেকে কোনো কিছু যদি ইনপুটের দিকে আসে তখন আমি এটাকে ফিডব্যাক বলবো। তা তোমরা যদি এই সার্কিটটাকে ভালো করে দেখো, যেটা এখানে ড্র করা আছে যে এটা, তা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা এটা তো সবাই একমত যে আমরা সি টার্মিনাল থেকে নিচ্ছি। ঠিক আছে, সি থেকে নিলে আমরা কি জি, টাইপের স্যার। স্যাম্পলিং বলছিলাম? ভোল্টেজ ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ স্যাম্পলিং স্যার। ভোল্টেজ স্যাম্পলিং। তো সি থেকে এনে আমরা এখানে ই তে বসাচ্ছি, বাট মনে রাখতে হবে যখন সি থেকে নিচ্ছি ওটা ছিল আউটপুট সাইডে, বাট যখন এনে আবার কানেক্ট করছি কোথাও, সেটা যদি ই হয়, বেজ আর ইমিটর মিলে কি হচ্ছিল? ইনপুট। আর কালেক্টর আর ইমিটর মিলে কি হচ্ছিল? আউটপুট। আউটপুট। তাহলে এর মধ্যে দুইজনের মধ্যে কমন কি? এমিটার। হ্যাঁ, তাহলে আমি যখন ইমিটারে বসাচ্ছি তাহলে এটা আসলে এর আউটপুটের ভোল্টেজের একটা অংশ ইমিটারে চলে আসতেছে না? জি। তার মানে আউটপুটটা যদি সি থেকে গ্রাউন্ড পর্যন্ত, ইমিটার এই পর্যন্ত ছিল হচ্ছে আউটপুট ভোল্টেজ, বাট তুমি এই অ্যারেঞ্জমেন্টে দেখো এই আউটপুট ভোল্টেজটা এখানে আর এফ আর আর ই দুইটার মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে না? জি। জি স্যার। আচ্ছা, তাহলে যদি এটা ডিভাইড হয় তাহলে আউটপুটের ভোল্টেজের একটা অংশ আমি যদি বলি যে আর ইর অ্যাক্রসে ভোল্টেজটা কত, সেটা যদি আমি বলি ভিই, সেটাকে এই আউটপুটের ভোল্টেজটা দিয়ে মেজার করা যাবে না? যে আর ই ডিভাইড বাই এরকম কিছু আমি লিখে যদি এরকম দেখা, খেয়াল করো তো, হ্যাঁ লেখা যাবে? জি স্যার। আচ্ছা, তো এই ভোল্টেজটা কার অ্যাক্রসে পাচ্ছি? স্যার আর ই আর ইর অ্যাক্রসে পাচ্ছি। যেহেতু আর ইর অ্যাক্রসে একটা ভোল্টেজ পাচ্ছি, সেটা কি কার কন্ট্রিবিউশন? আউটপুট আউটপুট। স্যার। বুঝতে পেরেছি? তার মানে এই জন্য এইতে হচ্ছে আউটপুট ভোল্টেজ, সেটা তুমি ইনপুটে নিয়ে আসতেছো, বাট
ইনপুট থেকে যখন দেখবা তখন একটা ভোল্টেজ দেখতে পারবা যে এখানে তো একটা ভিই নামে ভোল্টেজ আছে, বাট এই ভোল্টেজটা কি এই ইনপুটের ভোল্টেজের ইফেক্ট না আউটপুট থেকে আসতেছে? আউটপুট থেকে স্যার। আমার কথাটা কি বুঝতে পেরেছি তাহলে? এই যে ভোল্টেজটা, এটা কি ভিই এই সোর্সটা দেওয়ার জন্য এই ভোল্টেজ প্রডিউস হচ্ছে, না আউটপুট থেকে এই ইফেক্টটা আসছে এই ভোল্টেজটা, এই যে এই ভোল্টেজটা আমি ক্যালকুলেট করলাম? আউটপুট থেকে স্যার। আউটপুট স্যার। ঠিক আছে? সো এই যে যেহেতু আমি এখানে মিটারে বসাচ্ছি, বাট এই কানেকশনটা দেখতে এখানে এরকম বসানো হচ্ছে, বাট ফিডব্যাকের কনসেপ্ট থেকে দেখতে গেলে সেটা হচ্ছে যে এই টাইপের কানেকশন যেটা আমি ডান দিকে এঁকেছি, যে তুমি নিচ্ছ আউটপুট থেকে বাট কানেক্ট করছো কোথায়? ইনপুট সাইডে। স্যার হ্যাঁ, স্যার যদি উল্টো হয় মানে এমিটার থেকে যে নিয়ে যদি আমরা ইয়াতে বসাই, কালেক্টরে বসাই। কিন্তু কালেক্টর নরমালি তো আমরা জানি যে কমন ইমিটারের কনফিগারেশনে যেহেতু ইমিটার কমন, সেখান থেকে তো আমি আউটপুট নিব না। জি স্যার। কমন মিন্স হচ্ছে কি এটাকে আমরা রেফারেন্স বা গ্রাউন্ড, ঠিক আছে? জি স্যার। স্যার ওই যে স্যার আমরা সি থেকে আমরা স্যার কালেক্টর থেকে এখন নিচ্ছি স্যার, মানে কালেক্টর থেকে নিচে কিভাবে বসলাম স্যার আরেকবার বোঝা দেন স্যার। কালেক্টর থেকে নিচ্ছে এইভাবে, কারণ হচ্ছে যেহেতু আউটপুট ভোল্টেজটা কালেক্টরের এখান থেকে বলা আছে যেটাই আউটপুট ভোল্টেজ, আমরা এই পয়েন্ট থেকে একটা ওয়্যার দিয়ে কিছু নিয়ে যাচ্ছি, তার মানে আউটপুটের যে ভোল্টেজ সেই ভোল্টেজের অ্যামাউন্টের উপরে বেস করে আমরা কোনো একটা জায়গায় তার কানেক্ট করে দিলে দেখো এই আউটপুট ভোল্টেজটা এই আর এফ আর আর এর মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে না এখন? জি স্যার। তার মানে এই ভোল্টেজটা যেটা ডিভাইড হচ্ছে তার মানে আউটপুট থেকে কি নিচ্ছি, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ স্যার। বুঝতে পেরেছি? তাহলে জি, স্যার। এই দুই টাইপের স্যাম্পলিং হবে, ঠিক আছে? তা আমি এটা ক্লিয়ার তো, মুছে দিলাম তাহলে। ওকে, তোমরা তাহলে একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, হয়েছে? দিতে পেরেছো অ্যাটেন্ডেন্স? নো স্যার, স্যার দিচ্ছি স্যার। ওকে, স্টার্ট করি আবার। হয়েছে? তোমরা দিতে পেরেছো অ্যাটেন্ডেন্স? স্টার্ট করবো আবার, কারণ আর বেশি টাইম নেই। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমরা এটা দেখলাম, যেটা এটা ছিল হচ্ছে ভোল্টেজ স্যাম্পলিং। তাহলে যদি জেনারেল ভাবে আমরা মনে রাখতে চাই একদম সহজ ভাষায়, তাহলে বুঝতে হবে যে কোনো একটা বিজিটির আউটপুট সাইড থেকে যদি দেখো, বা কোনো একটা অ্যাম্পলিফায়ার বলি যেখানে একটা বা একাধিক বিজিটি থাকতে পারে, তার আউটপুট সাইড থেকে যদি কালেক্টর থেকে আমরা আউটপুট ভোল্টেজ নেই এবং ওই টার্মিনাল থেকে যদি আমরা কোনো কিছু ইনপুটের দিকে নিয়ে আসি, তখন আমরা এটাকে কি টাইপের ফিডব্যাক বলবো? যদি এক
এভাবে চিন্তা করি, কি বলা যায়? স্যার ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে, এটা মনে রাখবো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যেটা সেটা দেখি, সেটা হচ্ছে কারেন্ট স্যাম্পলিং। তার মানে একই টাইপেরই সার্কিটে কারেন্ট স্যাম্পলিং কখন হবে সেটা আমরা বুঝার চেষ্টা করি। তো একটু ভালো স্যার। করে, হ্যাঁ বলো। স্যার আমরা ভোল্টেজ স্যাম্পলিংটা স্যার মানে কেন করি স্যার আসলে মানে? আমরা যদি চাই যে আউটপুটের ভোল্টেজের ইফেক্টের সাথে ফিডব্যাকের কোনো প্যারামিটার চেঞ্জ করতে, তখন ভোল্টেজ স্যাম্পলিং করব। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমরা কারেন্ট স্যাম্পলিং যদি করতে চাই, যে না আউটপুট থেকে কারেন্ট এনে ইনপুটের সাথে কোনো অ্যারেঞ্জমেন্ট করব, তখন আমাদের আউটপুটে ভোল্টেজ আনবো না, কারেন্টের অংশটা আনবো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এই সার্কিটেও কি আমরা কোন পয়েন্ট থেকে দেখো তো আউটপুট ভোল্টেজ মেজার করছি? দেখা কালেক্টর যাচ্ছে কালেক্টর থেকে। ওকে, আমি ফার্স্টে মার্ক করে নিই, এটা হচ্ছে কালেক্টর। আচ্ছা, এই পয়েন্টে কি ইমিটার, আর এটা বেস। ফেজ। আচ্ছা, তা আউটপুট যদি দেখি আমরা কোন সাইড থেকে দেখবো? কালেক্টর আর ইমিটার সাইড থেকে দেখবো। ঠিক আছে, তা দেখো তো এই সার্কিটে এই কালেক্টর যেখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি, সেখান থেকে কোনো অ্যারেঞ্জমেন্ট করছি? কোনো তার দিয়ে কিছু কি নেওয়া হচ্ছে? না স্যার, ইনপুট থেকে নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখন ইনপুট থেকে নেওয়া হচ্ছে, বাট ইনপুট থেকে কি আমরা স্যাম্পলিং করি? না স্যার, মানে স্যার ইমিটার থেকে নেওয়া হচ্ছে, ইমিটার থেকে হচ্ছে বেসে নেওয়া হচ্ছে। আচ্ছা, ইমিটার থেকে নেওয়া হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে এখানকার কনসেপ্টটা কি সেটা বলি। এই জায়গায় যেহেতু তুমি বলছো এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আমরা কি করব? নিশ্চয়ই আউটপুট এখানে খোলা রাখবো না, এখানে কি করব? একটা কোনো লোড রেজিস্ট্যান্স বসাবো। তাহলে এই জায়গাতে একটা কারেন্ট ফ্লো করতো, এই কারেন্টটাকে আমরা কি বলতাম তখন? আউটপুট কারেন্ট না? জি স্যার। আচ্ছা, তো স্টেপ বাই স্টেপ চিন্তা করো, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। আচ্ছা, আউটপুট কারেন্ট। এখন আমরা জানি এই যে বিজিটির এরকম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখেছিলাম না আমরা, যে এটা হচ্ছে ভি সিই, ঠিক আছে, আর এটা হচ্ছে আইসি। বিজিটি যদি অনেক বেশি ইনপুটে কারেন্ট যায় তাহলে এরকম কারেন্ট দিয়ে, আর যদি অনেক কম কারেন্ট যায় তখন এরকম দেয়, আর মাঝারি অ্যাভারেজ দিলে এরকম কিছু একটা পাই। তা আমরা যদি লোড লাইন এরকম কিছু হয়, দ্যাট মিনস তুমি এই পার্টিকুলার ইয়ে থেকে 2-3 টাইপের পজিশন পাচ্ছ। দ্যাট মিনস যদি তুমি এখানে সেট করো তো এটা কি কাট অফের দিকে না? জি স্যার। এই জায়গায় সেট করলে, স্যাচুরেশন। আর মাঝখানে হলে অ্যাম্পলিফায়ার। তা আমরা তো অ্যাম্পলিফায়ার হিসেবে সেট করবো, বাট আমরা জানি যে আমাদের যেহেতু ইনপুট এসি সিগন্যাল হবে, এর অ্যাম্পলিটিউডটা যদি বেড়ে এই পর্যন্ত উঠে যায় তাহলে এটা প্রায় অলমোস্ট স্যাচুরেশন লেভেলে চলে যাবে। আবার যখন অ্যাম্পলিটিউডটা অনেক কমে যাবে তাহলে এটা কিসের মধ্যে চলে যাবে? কাট অফ রিজনের মধ্যে। ঠিক আছে কি? তার মানে কিউ পয়েন্টটা তো এসি তে শিফট করছে। তাহলে খেয়াল করে দেখো এখানে যদি ইনপুটে এই বিজিটিতে অনেক বেশি অন হয়ে যায় তাহলে এই জায়গায় শর্ট হয়ে যাবে না? এটা কি আমরা জানি? মানে স্যাচুরেশনে যদি চলে যায় বিজিটি কিসের মতো কাজ করবে? এই দুই টার্মিনাল শর্ট সার্কিট। তাহলে এই আউটপুট থেকে কি যে কারেন্ট যাবে তার কিছু অংশ আউটপুটে না গিয়ে এদিক দিয়ে ফ্লো করবে না? যদি স্যার আর কি স্যাচুরেশনে যায়। স্যাচুরেশনে যাবে, কিন্তু স্যাচুরেশন না গেলেও কি কারেন্ট ফ্লো করবে না? বিজিটি কি ওপেন থাকবে দুই টার্মিনাল? তা তো না, কারণ আমরা জানি না এই জিনিস, এই ইকুয়েশনটা এটা কি ভ্যালিড না ভ্যালিড না, দেখো তো। জি স্যার ভ্যালিড। তার মানে বিজিটি কোন ইয়েতে থাকবে ওই হিসেবে এখান থেকে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই দেখো যে কারেন্টটা যদি বিজিটিতে পুরোটাই অফ থাকতো তো এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট যেত, কারণ তখন বিসিসি এই আরসি আর আরএল দিয়ে কারেন্ট ফ্লো করতো, বাট বিজিটি জন্য কিছুটা কারেন্ট এই আর ই টার্মিনাল দিয়ে ফ্লো করছে না। বুঝতে পারছি কি? এই যে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কি এই আউটপুট কারেন্টেরই একটা অংশ না? জি স্যার। তার মানে আউটপুট কারেন্টটা এই টার্মিনালে এসে দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা এখান থেকে ফ্লো করছে আর একটা লোড দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাতে যে কারেন্টটা ফ্লো করছে এটা কি আউটপুট কারেন্টের অংশ না জাস্ট জাস্ট এমনি একটা কারেন্ট? আউটপুট কারেন্ট স্যার। তার মানে বিজিটি তে যদি কাট অফে থাকতো যে এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট যেত, বাট বিজিটি তে যেহেতু কাট অফ এন্ড অ্যাক্টিভে রাখছো তা এই টার্মিনাল থেকেও কিছুটা কারেন্ট ফ্লো করবে।
তো সেটা হচ্ছে আউটপুটের কারেন্টের অংশ। তো এই যে আউটপুটের কারেন্টের অংশ, তো দেখো তো এটা যখন এখান থেকে ফ্লো করবে তখন তুমি যদি এই জায়গা থেকে ফ্লো করছে সেটা হচ্ছে ইমিটার টার্মিনাল, আমরা এখান থেকে যদি কোনো আরেকটা ব্রাঞ্চ নিয়ে যাও কোথাও, তো এই কারেন্ট আবার এখান থেকেও ইনপুটের দিকেও ডিভাইড হয়ে যাবে না এইভাবে? জি স্যার। তাহলে তুমি আসলে কি নিয়ে যাচ্ছ বলো তো? এখান থেকে যদি ভাগ করে আবার অন্য একটা কারেন্ট আরেক দিকে নিয়ে যাও, এই কারেন্ট আসলে কোন কারেন্টের একটা অংশ? স্যার আউটপুট কারেন্টকে স্যার আবার ইনপুটে স্যার ফিড করতেছে। হ্যাঁ, তার মানে মনে রাখতে হবে যদি আমরা আউটপুট সাইডে তো যেহেতু দুইটা টার্মিনাল, একটা কালেক্টর আর একটা কি ইমিটার, আউটপুটে যদি তুমি কালেক্টর থেকে কোনো কিছু নিতে তাহলে ডাইরেক্টলি তখন আমরা এটাকে বলতে পারতাম ওকে ডাইরেক্টলি দিচ্ছ, তার মানে এটা হচ্ছে ভোল্টেজ স্যাম্পলিং। বাট এখন কি ডাইরেক্টলি কালেক্টর থেকে নিচ্ছ? নিচ্ছ না না। স্যার বাট কালেক্টর কিছু আর তুমি এমিটর থেকে আবার বেজের দিকে একটা অ্যাডিশনাল ব্রাঞ্চ দিয়েছো। তার মানে যেহেতু ইমিটর থেকে নিচ্ছ এবং এটা আউটপুটের ইমিটর, সো এখান থেকে আউটপুটে কারেন্টের একটা পোর্শন যাচ্ছিল, সো আমরা তখন এটাকে বলবো কারেন্ট স্যাম্পলিং। বুঝতে পেরেছি? আর স্যার যদি একটা শর্টকাট কোশ্চেন ওয়েতে, ছিল। হ্যাঁ বলো, আমি তো বলে নিই তারপরে বলবো। আর যদি শর্টকাটে মনে রাখতে চাও তাহলে মনে রাখবো ওইভাবে যে আউটপুট সাইডের যদি কালেক্টর থেকে না নিয়ে ইমিটর থেকে স্যাম্পলিং করি, দেখো তো যদি আমরা এদিক থেকে দেখি, এই পয়েন্টটা কি পয়েন্ট? বিজিটির ইমিটার টার্মিনাল না? এখান থেকে তুমি ইনপুটের দিকে একটা তার দিয়ে নিয়ে যাচ্ছ না কিছু, তখন আমরা এটাকে বলবো কারেন্ট স্যাম্পলিং। এটা শর্টকাট ওয়ে। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা কি? স্যার আর এর অ্যাক্রসে একটা মানে ভোল্টেজ স্যার পাবো না ভিই? হ্যাঁ, আউটপুট রিঅ্যাক্টরস একটা ভোল্টেজ পাবো ভিই। স্যার ওই ভিটা যদি আমার যেহেতু ফিডব্যাক করতেছি তাহলে স্যার ওই ভির ইফেক্টটা স্যার ইনপুটে আবার একটা ইফেক্ট ফেলবে না যে ওই হ্যাঁ, ভোল্টেজটা? ভি এর ওইটা ইনপুটে ইফেক্ট ফেলবে তখনই যখন এটা ইনপুট এফডি এটা ভোল্টেজ টাইপের হয়। স্যার ইনপুট তো স্যার মানে ভোল্টেজ তো এই হ্যাঁ আমি দেখছি ভোল্টেজ, বাট ইনপুটে অ্যারেঞ্জমেন্টটা আসলে এক্স্যাক্টলি আমি এইভাবে দেখে বুঝতে পারবো না। আমরা বলেছিলাম না যে আমরা ফিডব্যাক যেটা নিব সেটা আসলে ইনপুটের টাইপের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এইটা এই পার্টিকুলার সার্কিটে এটা সিরিজে আছে না শান্টে আছে সেটা আমাকে আগে মেক শিওর করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। যেমন আমরা যদি আরেকটা সার্কিট দেখি তাহলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো তো এখানে দুইটা বিজিটি, সেক্ষেত্রে আমাদের বোঝা আরো ইজি, কারণ দুইটা বিজিটি মানে আমি সুন্দর করে সার্কিটকে দুই ভাগ করে ফেলবো, করার পরে আমি ডিসিশন নিব। দেখো তো এখানে যদি এটাকে বলি Q1 আর এটাকে বলি Q2, কোনটা আউটপুট সাইডে আছে? স্যার কিউ2। Q2 হচ্ছে আউটপুট আর Q1 হচ্ছে ইনপুট। তো এখন খেয়াল করো তো, আমি বলেছি যে আমরা যখন ফিডব্যাক করবো আমরা সবসময় আউটপুট থেকে দেখবো। আউটপুট থেকে দেখলে আমরা Q2 এর কোন টার্মিনাল থেকে নিচ্ছি? ইমিটার। এখান থেকে নিচ্ছি, তাহলে এটা কি ফিডব্যাক হবে? দেখো কারণ হচ্ছে এখানে কিন্তু লেখাই আছে যে আউটপুট এখানে, মানে আউটপুট হচ্ছে এই দুই টার্মিনালের মধ্যে। তুমি যদি এখান থেকে কিছু নিতে তাহলে আমি আউটপুট বলতাম ভোল্টেজ, বাট এখান থেকে তো নিচ্ছি না। কোথা থেকে নিচ্ছি? ইমিটার। ইমিটার থেকে এনে একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট সাইডে নিয়ে যাচ্ছে এখানে। এখন দেখো এই সার্কিটটা আর আগের সার্কিটটা কিন্তু একই রকম সার্কিট, শুধু পার্থক্য হচ্ছে এখানে দেখো তো একটা বিজিটি দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা, একটাই বিজিটি তার মানে দুই পাশে ইনপুট আউটপুট, আর এখানে দুইটা বিজিটি দুই সাইডে। এটা বোঝাতে অনেকটা ইজি না? তাহলে এটা কি টাইপের ফিডব্যাক হচ্ছে, মানে স্যাম্পলিং হচ্ছিল? কারেন্ট। কারেন্ট। ওকে, আজকে আর টাইম নেই, তো আমরা নেক্সট দিন মিক্সিং দেখবো, প্লাস দুই কিভাবে টোটাল সার্কিটটা করতে বোঝা যাচ্ছে সেটাও দেখবো। আজকে যা যা দেখলাম এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি তো? জি স্যার। ওকে, সামনে আমরা আরো দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে? ওকে।